পর্তুগাল, স্পেন, ইতালি আরও ইউরোপের অন্যান্য দেশ তাদের রেসিডেন্ট কার্ড, পাসপোর্ট বা সিটিজেনশিপ দিয়ে কি আয়ারল্যান্ডে এসে কাজ করা সম্ভব? বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, সে সাথে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আয়ারল্যান্ড থেকে বলছি, আমার পেজ ফারজানা ইসলাম আয়ারল্যান্ড থেকে। ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে পর্তুগাল, স্পেন, ইতালিতে থাকা প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা আমাকে কিন্তু প্রতিনিয়ত একটা প্রশ্ন করেন, আপু আমার কাছে পর্তুগালের, স্পেনে রেসিডেন্সি কার্ড, টিআরসি বা 5 বছরের কার্ড আছে, আমি কি এটা দিয়ে সরাসরি আয়ারল্যান্ডে এসে কাজ করতে পারবো? আমার স্পেনে 10 বছরের থাকার অভিজ্ঞতা, সেই সাথে বর্তমানে আয়ারল্যান্ডের থাকার অভিজ্ঞতা থেকে আমি একদম ক্লিয়ার করে দেব বিষয়টা। একটা তিতা সত্য কথা প্রথমেই পরিষ্কার করে নেই, আয়ারল্যান্ড কিন্তু সেনজেনভুক্ত দেশ নয়। এর মানে হলো আপনার কাছে পর্তুগাল বা স্পেনের সাময়িক রেসিডেন্সি কার্ড, টিআরসি বা 5 বছরের রেসিডেন্স পারমিট থাকলেও আপনি এখানে এসে কিন্তু সরাসরি লিগ্যাল উপায়ে কাজ বা থাকা সম্ভব না। আয়ারল্যান্ডে কাজ করতে হলে আপনাকে আয়ারল্যান্ডের নিজস্ব ওয়ার্ক পারমিট, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, যেমন জেনারেল ওয়ার্ক পারমিট, ক্রিটিক্যাল স্কিলস পারমিট, এগুলো নিয়ে আপনাকে আসতে হবে। ইউরোপের কার্ড দিয়ে আপনি সর্বোচ্চ 90 দিন এখানে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন। তাহলে সুযোগটা কাদের জন্য? সুযোগটা হলো তাদের জন্য যারা পর্তুগাল, স্পেন, ইতালি আর অন্যান্য ইউরোপের দেশ সেখানকার সিটিজেনশিপ বা পাসপোর্ট পেয়ে গেছেন। আপনার হাতে যদি ইউরোপের যে কোনো দেশের পাসপোর্ট থাকে তবে আপনি একজন ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। আপনার জন্য আয়ারল্যান্ডের দরজা 100% ওপেন। কোনো রকম ভিসা বা ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি আয়ারল্যান্ডে এসে চাকরি বা বিজনেস করতে পারবেন এবং স্থায়ীভাবে থাকতে পারবেন। এখন হচ্ছে যাদের রেসিডেন্সি কার্ড তারা আসলে কিভাবে আসবে? প্রথম একটা রাস্তা, আপনি যদি আইটি, ইঞ্জিনিয়ারিং বা হেলথ কেয়ার সেক্টরের দক্ষ কর্মী হয়ে থাকেন তবে পর্তুগাল, স্পেনে বসেই আয়ারল্যান্ডের চাকরির ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাপ্লাই করুন। কোনো কোম্পানি যদি আপনাকে জব অফার করে তবে তারা আপনাকে ওয়ার্ক পারমিট স্পন্সর করবে এবং আপনি লিগ্যাল উপায়ে এখানে আসতে পারবেন, এবং প্রচুর মানুষজন কিন্তু এইভাবে এসেছে। আর যদি মনে হয় এভাবে অ্যাপ্লাই করে ঝামেলা আসবেন না, তাহলে কিছুদিন কষ্ট করে থাকেন, পাসপোর্ট পেলে আপনি কিন্তু ইজিভাবে চলে আসতে পারবেন। এটা কিন্তু আসলে আমি বলেছি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যারা থাকে, কারণ তারা আসলে একটু ওয়েট করলে পাসপোর্ট পেলেই কিন্তু ইজিভাবে এসে এখানে সেটেল হতে পারবে। বাট বাংলাদেশে যারা আছে, আপনারা আমাদের যে আইরিশ জব পোর্টালগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকবেন, এবং এইভাবে কিন্তু অনেকেই এসেছে। আর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আমি অলরেডি ভিডিওতে বলেছি, সেগুলো দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ।